উত্তরাঞ্চলের অন্যতম চিকিৎসা কেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেড মাত্র 10টি। হামের প্রকোপে স্বাভাবিক সময়ের চেয়ে বেড়েছে আইসিইউ সেবার চাহিদা। নির্মম বাস্তবতা হচ্ছে, মুমূর্ষু রোগীদের আইসিইউ সেবা পেতে চিকিৎসাধীন রোগীর মৃত্যু অথবা রিলিজের অপেক্ষায় থাকতে হয়। গেল 15 দিনে হাম আক্রান্ত শিশু সহ রংপুর মেডিকেলে 51 জনের মৃত্যু হয়েছে। আলী হায়দারনের ক্যামেরা এবং রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে আরও জানাচ্ছেন সমর ইসলাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। উত্তরের 8 জেলার অন্যতম চিকিৎসা কেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যন্ত এলাকা থেকে চিকিৎসা নিতে আসেন শত শত মানুষ। হাসপাতালের বেড সংখ্যা কাগজ কলমে 1,500 হলেও রোগী থাকে 3,000-এরও বেশি। মাত্র 10টি আইসিইউ বেড থাকায় সেবা থেকে বঞ্চিত হন অনেক রোগী। হাসপাতালের তথ্য বলছে, আইসিইউ সেবা প্রত্যাশী প্রতি 10 জনের মধ্যে একজন এই সুযোগ পেয়ে থাকেন। শুধু আইসিইউ সংকটই নয়, হাসপাতালের ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান নিয়েও রয়েছে নানা অসন্তোষ। ডাক্তার, নার্স এরা মোটামুটি আন্তরিক, তবে এখানে যারা ওয়ার্ড বয় আছে তারা একটু আর কি মানে কিছু করতে গেলেই তাদের বকশিশ দেওয়া লাগে। এখানে মানে একটু যদি কোনো কাজের প্রয়োজন পড়ে তাহলে ওয়ার্ড বয়দের বকশিশ দিতে হয়। বকশিশ ছাড়া এখানে আসলে কোনো কাজই হয় না। এখানে মনে করেন ফ্যান ট্যান কিছু নেই, এখানে মনে করেন থাকার খুব এই অবস্থা খারাপ। আইসিইউর 20টা বেড ছাড়া হয় না, কেউ আসে কেউ বেড পায় না, 2 দিন 3 দিন সিরিয়াল দিয়ে থাকে এবং পার্সোনালে থাকতে হয়। গরিব মানুষ, কারো আবার এরকম টাকাও থাকে না। 8 দিন যাবত আছি, 2টা রোগী শুধু সুস্থ হয়ে বের হয়ে যাওয়া দেখছি, তাছাড়া সবগুলো শুধু ডেড বডি যাচ্ছে। নতুন ভবন নির্মাণ চলছে, প্রয়োজনীয় লোকবল আর সরঞ্জাম পেলে আইসিইউ শয্যা বাড়ানো যাবে বলে জানান হাসপাতালের পরিচালক। ইনস্ট্রুমেন্ট এবং ম্যানপাওয়ার 2টা চাহিদা আমরা অলরেডি পাঠিয়েছি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে। আশা করব যে যদি এগুলো পাই, এবং আমরা চেষ্টা করছি কিছু ইনস্ট্রুমেন্ট কেনার জন্য, নিজেরা প্রক্রিয়ামেন্টে যাওয়ার জন্য। তা যদি ম্যানপাওয়ার ছাড়াও আসলে এটা চালু করা প্রায় অসম্ভব। এই দুটো যদি পাই তাহলে আমরা চালু করতে পারবো। আইসিইউ সংকটের মধ্যেই হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় রোগীর স্বজন ও অভিভাবকরা। সমর ইসলাম, 21 টেলিভিশন।